পাতিজ, বায়োলজি, ফিনিক্স। আমি হয়তো বোঝাচ্ছি যেতে যেতে পথে হলো দেরি, কেউ বুঝছে না যেতে যেতে পথে হলো মেরি। এই ব্যাপারটা নয়, একদম ঝরা কোদাল নিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে ছেলেগুলি আসক্ত হয়ে পড়েছে এইসব ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবের ব্যাপারে। তো এদেরই একজন ফিরে এসে বললো, স্যার একটা কিছু লিখে দিন, এর বিরুদ্ধে আমি প্রচার করবো, সবাইকে জানাবো, বেরিয়ে আসতে বলবো। কিন্তু তার আগে আমি তো অবাক, পিছনে প্রকৃতি সামনে কি শুরু করেছে। এ নিয়ে যখন প্রচন্ড ভারাক্রান্ত মনে, খুব খারাপ লাগে দেখে। রেজাল্ট খারাপ হচ্ছে, এ হচ্ছে, আর ড্রাইভার নিতে হচ্ছে, দায় চাপিয়ে দিচ্ছে, মোবাইল দেখে খারাপ, মাস্টারমশাইয়ের দোষ। কিন্তু এই ছাত্রটি যখন এটা বললো, কি বললো আমি শোনাচ্ছি, আমি পুরো অভিভূত হয়ে যাই। এরকম হতে পারে, এইভাবেও ফিরে আসা যায়। এইবার শুনি তার প্রতিবাদটি। ফেসবুক, ইনস্টা, রিলস থেকে ধ্বংস হয়ে যাচ্ছি আমি, বুঝতে পারছি না কোনো মতে। বাবা ঘুমিয়ে পড়লেই সেই অছিলায় উঠে যাচ্ছি মাঝরাতে। আরে ধর পড়াশোনা লেখাপড়া কিছু আমার হচ্ছে না, উল্টো পাল্টা জিনিস দেখার লোভ আমার থামছে না। আরে ধর আমি সেই পতঙ্গ যেন এগিয়ে যাচ্ছি আগুনের দিকে, আজে পুড়ে যাচ্ছে ডানার মতো ভবিষ্যৎ এ নোট দুনিয়ার অভিসম্পাতে। ফেসবুক, ইনস্টা, রিলস ধ্বংস করে দিচ্ছে। সত্যি আমাকে দিয়ে লিখিয়ে নিয়ে কি সুন্দর বলল শঙ্কর বটব্যাল, কিন্তু ঘটনাটা শুভঙ্কর বটব্যাল। কিন্তু বিষয়টা হচ্ছে এই রিভার্সে যেভাবে ভিডিওতে করা যায় সেটা তো করা যায় না একবার সময় নষ্ট হয়ে গেলে। তাই সবাই সময় থাকতে থাকতে ফিরে আসুক মূল স্রোতে। কি সুন্দর বলে শোনালো ছেলেটি, কি সুন্দর। সুতরাং শুনলাম আমরা এই ছেলেটি কিভাবে এই সোশ্যাল মিডিয়া, এই মোবাইল বন্ধু থেকে এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক বা যেগুলো সোশ্যাল থেকে ফিরে এসে পড়াশোনাটা করছে। সে তলিয়ে যেতে বসেছিল, ফিরে এসছে। সুতরাং তার এই স্বগতোক্তি, তার এই জিনিস, এই শুভঙ্কর বটব্যালকে আমি ধন্যবাদ জানাই, স্নেহাশিস জানাই। এবং আমরা যে কাজগুলো করেছি সেটা সোশ্যাল মিডিয়ার এরকম ব্যাপার নয়, বিজ্ঞান মনস্কতা, সমাজ সচেতনতা, সেটা প্লেলিস্টে আমি দিয়ে রাখলাম, ঠিকানা আমরা দেখবো। এবং সবচেয়ে বড় ব্যাপার, শুভঙ্কর বটব্যাল আরও চাই যারা ফিরে আসবে এই নেশা থেকে। বিজ্ঞানকে হাতিয়ার করতে হবে, শিক্ষাকে আমরা বাহন করব। বিজ্ঞান হোক হাতিয়ার। একদম হাতিয়ার, শিক্ষাকে বহন নয় বাহন করে চলবো আমরা। এবং পতিজ বায়োলজি ফিনিক্সের এই যে প্লেলিস্ট দেওয়া রয়েছে, ক্লাস থেকে শুরু করে সব কিছু, সমাজ চেতনা উদ্বুদ্ধ করা সবই। এবং আমাদের রেজাল্ট তো সঙ্গে তো থাকছেই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট সবই। তারপরেও কিছু মানুষ কেন এই নোংরা কথাবার্তা বলেন, বাজে কথাবার্তা বলেন, কেন বলেন? মানুষ কি এরকমই? ফিরে আসুক মনুষ্যত্ব।